4V আছে, পালসার, একদম নতুন নতুন কালেকশন যেগুলা সেগুলাই কিন্তু এই শোরুমটায় আছে। গ্ল্যামার আছে দুইটা, এসপি এফআই না FI 25 এটা আছে। এর পাশাপাশি টিভিএস মেট্রো। কত মডেল এটা? 24-এর মডেল। এটা 24-25, আর এগুলা 18-19 এগুলা। এটা 20, এটা 21, 20 আর 23 এটা আছে কত? এটা 20। ভাই হেলমেট তো ছিল, হেলমেটটা পরতেন। অ্যাক্সিডেন্ট তো সামনের কোয়ার্টার আর মেন রোড আসে না, যে কোনো সময় হতে পারে। নিজের সেফটি ফার্স্ট না, কে শুনে কার কথা, সবই ব্যাংক। এবং এই যে সামনে বাম, এই বাবু আরে খেলতেছে সুন্দর। যখন যেখানে ঠেকবেন তখন সেখান থেকে কিন্তু শিখবেন আপনারা। এই সাইড দিয়ে মিরপুর 1-এ যাব। আল্লাহ তিরিশ দিন এখানটা জ্যাম থাকে। এই রাস্তা দিয়ে বের হলে খুব কম সময় পেয়েছি এই রোডটা ফ্রি, কারণ বলেছিলাম যে মিরপুর 1 নাম্বার এখান থেকে শর্টকাট হওয়াতে এই সাইড দিয়েই বের হয়। রাস্তাঘাটে মুরব্বীদের দেখলে পারে আমরা যেমন সম্মান দেই, এখনকার জেনারেশনের ছেলে পেলে খুব কমই আছে এমন সম্মান দেয়। অবশেষে জ্যামটা একটু হলেও ছেড়েছে। আমার সামনে পালসার, পিছনের হেলমেটটা নাই। ভাই হেলমেট তো ছিল, হেলমেটটা পরতেন। অ্যাক্সিডেন্ট তো সামনের কোয়ার্টার আর মেন রোড আসে না, যে কোনো সময় হতে পারে। নিজের সেফটি ফার্স্ট না, কে শুনে কার কথা, সবই ব্যাঙের মাথা। আমি বললাম একটা, উনি বুঝলো আরেকটা। এক কথায় যে আমরা বাঙালি এতটা পরিমাণ অলস যে সুযোগ যদি পাই তাহলে এই আইনকে অমান্য করব। আর এটা ভাই আইনের কথা কি, এটা তো আমার নিজের সেফটি, তাই না? আমি যদি হেলমেট পরিধান করি, বাই চান্সের তো লাইসেন্স নাই, যে কোনো মুহূর্তে যে কোনো একটা কিছু হতেই পারে। সেই টাইমটার জন্য দায়ী থাকবে কে? সেই টাইমে তখন সে পস্তাবে যখন একটা দুর্ঘটনা ঘটে মানুষের সাথে। দুর্ঘটনা ঘটার পরে কিন্তু আমরা বুঝতে পারি যে না, আমার এই জিনিসটা করা দরকার ছিল। বাট দুর্ঘটনা থেকে সেফটি নেওয়ার জন্য আমাদের যে কাজটা করা উচিত সেটা কিন্তু আমরা কখনোই করি না। মানে এটা হচ্ছে আমাদের অলসতা, ফুলদমে কিন্তু আমাদের এটা অলসতা। আর এইখানটা একটু জ্যাম থাকে, কারণ সামনে বাংলা কলেজ, আর ডানে মিরপুর 1, বামে গাবতলী। এই সিগন্যালটাতে একটু জ্যাম থাকেই সবসময়। আর এখানে কিন্তু পুলিশও আছে, পুলিশ ভাই এখানটায় আছে। আমি একটু যাওয়ার চেষ্টা করি, ওনারা কিন্তু সিগন্যাল দিয়েছে এবং থেমে গেছে। এই সাইডে ঘুরছে ছোট একটা কাটা, বাট সেখানটা কিন্তু ঘুরে আমি এখন মিরপুর 1 নাম্বারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বারে, কত সোজা হচ্ছে 1 নাম্বার। এই 1 নাম্বার দুইটা ওভারব্রিজ, এই দুইটা ওভারব্রিজের যে লাস্ট ওভারব্রিজটা সেটাই হচ্ছে 1 নাম্বার। আর আমি যাব সামনে থেকে বাম দিয়ে, কারণ এইখানটা দিয়ে আবার যেখানে যাচ্ছি আমি সেখানটায় মাজার রোডটা শর্টকাট হবে। এবং এইখানটা দিয়ে যারা আসবেন তারা সামনে দেখবেন যে একটা যে পানির পাম্প ছিল, সেই পাম্পের রোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই পাম্পের রোড আমি কয়েকদিন সোজা গিয়েছি, এখানে একটা মানে যে রাস্তা নির্মাণ কাজ বা রাস্তা বন্ধ এই ধরনের সাইনবোর্ড দেওয়ার দরকার ছিল, বাট তারা কিন্তু দেয় নাই। এটা তাদের অসচেতনতা বা এটা দায়িত্বহীনতার মতো একটা কাজ করেছে, কারণ মানুষ সোজা টান দিয়ে চলে যায় একটু তাড়াতাড়ি করে যাওয়ার জন্য, সেইখানে কিন্তু গিয়ে আবারও ঘুরে আসতে হয়। তো এইখানটায় দুইটা রোড আগে, সামনে আমি যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে দেখেন দুইটা রোড আগে কিন্তু একটা রোড আছে, সেই রোডটা দিকে আপনারা যেতে পারেন, তাহলে কিন্তু আর ঘুরতে হবে না। এই যে এই ডাইন পাশ দিয়ে রোড, সেই রোড দিয়ে যেতে হবে। সামনে এই যে ঘুরে আসতেছে, এবং এইখানটায় যাওয়ার পরে বাম পাশ দিয়ে কিন্তু আর একটা রোড আছে, সেই রোডে যেতে হবে। এবং এই যে সামনে বাম, এই বাবু আরে খেলতেছে সুন্দর। এবং এইখানটায় এই যে বাম দিয়ে এই রোডটা দিয়ে যেতে হবে। যদিও লোকাল এই সাইডের থেকে ডানের কোনো রোড নেই, একমাত্র রোডটাই এটা। এই রোডটা দিয়ে কিন্তু যেতে হবে আপনাদেরকে। আর যদি চিনেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না চিনলে যেভাবে দেখালাম সেভাবে আপনারা আসবেন। আর যদিও ঠেকবেন, যখন যেখানে ঠেকবেন তখন সেখান থেকে কিন্তু শিখবেন আপনারা। এই যে এইটা পুরোটা বন্ধ আছে, এই দিক দিয়ে বের হয়ে যাইতো, বাট এটা পুরোটা বন্ধ, এই কারণে এদিক দিয়ে আসতে হয়েছে। এটা হচ্ছে টুলারবাগ, রাজধানী যে টুলারবাগ, এই টুলারবাগটা কিন্তু এইটাই। আমি টুলারবাগ দিয়ে যাচ্ছি এখন বাম পাশে যাব। এই বাম পাশটায় কিন্তু রয়েছে 1 নাম্বারের যে শর্টকাট রোডটা, সেই শর্টকাট রোডটা। ডান পাশের রোডটাতেও কাজ চলছে, ডান পাশ দিয়ে আবার বাম পাশে দিয়ে গেলে কিন্তু পাওয়া যায়, বাট ওখানেও কিন্তু কাজ চলছে, এই কারণে ওদিক দিয়ে এখন আর যাওয়া যাবে না। এখন এটা হচ্ছে যে জেল, এবং যে দেখেন কি পরিমাণ নোংরা পানি এই সাইডটায়, চরম পরিমাণ নোংরা পানি এবং মশা মাছির যে একটা অবস্থা, সেই অবস্থানটা কিন্তু তৈরি হয় এখান থেকে। মানে এখান থেকে হিউজ পরিমাণ মশা উৎপাদন হয়, মশা উৎপাদনের ফ্যাক্টরি বলতে পারি আমরা এটাকে।
যদিও এখন পানিটা একটু পরিষ্কার, আরও কিছুদিন আগে একেবারে পানিটা নোংরা, কালা, দূষিত ছিল। এদিক দিয়ে যাওয়ার সময় নাকে রুমাল বেঁধে যেতে হয়েছে। এবং এটা হচ্ছে সব থেকে বড় মসজিদ আমার বাম পাশে, সব থেকে বড় মসজিদ এটা। এখানে অনেক লোক একসঙ্গে নামাজ পড়া যায়। যদিও ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয়, মানে বাংলাদেশের আর কোনো শহরে মনে হয় না যে এত পরিমাণ মসজিদ আছে। আর এত পরিমাণ মসজিদ থাকার পরেও দেখবেন যে শুক্রবারে যখন আমরা নামাজ পড়তে যাই তখন দেখবেন মসজিদের 3তলা 4তলা 5তলা ফাউন্ডেশন, সেই 5তলা পর্যন্ত ভর্তি হয়ে যায় এবং আমরা মাঝে মাঝে ওই উপরে মসজিদের ভিতরে সিরিয়াল না পেয়ে রাস্তায় এসে নামাজ পড়ি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে শাহিন ভাইয়ের যে বাইকের শোরুম, সেই শোরুমটাতে। হয়তো বা একটু পরে একটা বাইকার শাকিল যে মেইন পেজ আছে সেই পেজ থেকে ভিডিও হবে। ঠিক আছে, আচ্ছা দোকানটা কি কি গাড়ি আছে একটু দেখাই দিই। 4V আছে, পালসার, একদম নতুন নতুন কালেকশন যেগুলা সেগুলাই কিন্তু এই শোরুমটায় আছে। গ্ল্যামার আছে 2টা, এসপি এফআই না, এফআই 25 এটা আছে। এর পাশাপাশি টিভিএস মেট্রো, কত মডেল এটা? 24-এর মডেল এটা, 24-25। আর এগুলা 18-19, 18-19 এগুলা। এটা 20, এটা 21, 20 আর 23, 20-23। এটা আছে কত? এটা 20, 18 মডেল ইগনিটর। আর এটা 24-এর মডেল ইগনিটর। হ্যাঁ ভাই আছি। এটা পালসারটা কত মডেল? পালসারটা কত মডেল? 20-এর মডেল। এটা 24-এর মডেল আছে, এটাও 24-এর মডেল আছে। মানে লেটেস্ট যে সকল